বাংলায় তোষণের রাজনীতির বিরুদ্ধে এককাট্টা হতে হবে, লড়াই করতে হবে, এমনই বার্তা দিচ্ছেন সন্ন্যাসীরা। এবং সেখানে যে হিন্দুদের যে গৌরব, সেই গৌরবকে বাঁচিয়ে রাখতে হবে এবং যারা এই বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে, এমনটা কিন্তু বার্তা দিচ্ছেন কার্তিক মহারাজ। একবার বাঙালি হিন্দুকে আমি আবার বলবো, পবিত্র হুতাশনের মতো দম দম করে চলে প্রমাণ করে দাও আমরা বাঙালি হিন্দু মরিনি মরিনি। স্বদেশে তোষণ আর বাংলাদেশের শোষণের রাজনীতি দেখছে গোটা বিশ্ব। স্বদেশে হোক বা প্রতিবেশী দেশ, হিন্দু স্বার্থ সুরক্ষিত করার জন্য আরো একবার গর্জে উঠল সনাতনী সংসদ। হিন্দুরা যে মরে যায়নি, সনাতনী হিন্দুরা, সেটা প্রমাণ করার জন্যই আজকে আমরা কার্তিক মহারাজকে দিয়ে এই অনুষ্ঠানটি করালাম। আমরা মনে করি যে কার্তিক মহারাজই সেই মানুষ ব্যক্তিটি যিনি বাংলাদেশের চিন্ময় প্রভুর মতো আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সমাজের আইকন এবং যিনি যার অভিভাবকত্বে বাংলা আগামী দিনে তার হৃত গৌরবকে ফিরে পেতে পারে। বঙ্গে জনবিন্যাস বদল নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা থেকে স্বয়ং উপরাষ্ট্রপতি। পুজো থেকে দৌড়, সর্বত্র আঘাত হানা দৃশ্য যেন একই। তাই ফের একবার নিজেদের বাঁচাতে হিন্দুদের এক হওয়ার আহ্বান জানালেন কার্তিক মহারাজ। ধর্ম পৃথিবীতে হচ্ছে একটি, সমস্ত পৃথিবীর মানুষের জন্য, যে কোনো বৃত্তিধারী, যে কোনো জীবিকাধারী, যে কোনো ভাষাভাষী সবার জন্য ধর্ম একটি। এইখানে কম জায়গা আপনাদের কাছে আসতে হবে। আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না বন্ধু। বঙ্গে ভোট ব্যাংকের রাজনীতিতে বিপন্ন হচ্ছে জাতীয় স্বার্থ, অভিযোগ হিন্দু সন্ন্যাসীদের। এবার তাই বাংলাকে বাঁচাতে হিন্দুদেরই প্রতিরোধের বার্তা বন্ধু গৌরব মহারাজের। ধর্মের সামনে আমাদের ধর্ম পালনে যদি কোনো রকম বাধা আসে, আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে সেই বাধাটা মোকাবিলা করব। হিন্দু রক্ষা মম দীক্ষা, এটাই হোক আমাদের প্রত্যেকটা হিন্দুর আচরণীয়। সময় এসেছে গর্বের সঙ্গে নিজের ধর্মর পরিচয় দেওয়ার। বিশ্বের প্রাচীনতম ধর্ম নিয়ে মনে প্রাণে গর্ববোধের বার্তা নির্গুণানন্দ মহারাজের। তুমি বাইরে এবং ভেতরে সমান সূচিত অবলম্বন করে তবে ধর্ম আচরণ করবে। মুখে এবং মনে আমরা যেন মনের প্রাণে গর্ব করে বলি, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। বাংলাদেশে পালা বদলের পর ওপারের হিন্দুদের ওপর অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। এসেছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার সময়। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। দল তো শোকজ করেছে, এবার শোকজের জবাবও দিলেন হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবিরের কথা বলছি। যেখান থেকে শোকজ করা হলো সেখানে তিনি পরিষ্কার বলছেন যে ক্ষমা চাওয়া তো দূর, সেখানে তিনি তার বক্তব্যে যে অনড় থাকবেন এক প্রকার ধারে বারে তিনি বুঝিয়ে দিয়েছেন পরিষ্কার। এবং জবাবে উত্তরে এটাও তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে দলের থেকেও জাতি তার কাছে বড়। এবার একটা বড় প্রশ্ন আসছে, যখন এরকম একটা ব্যাপার তার সামনে থেকে আসছে, তাহলে এবার তৃণমূল কংগ্রেস কি করবে? তার বিরুদ্ধে যাওয়ার কি কোনো রকম ভাবে সাহস দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস? দল খুশি কি খুশি না, ওটা দলের সর্বোচ্চ নেতৃত্ব অধিকারের মধ্যে পড়ে। আমি অন্যায় করিনি, তা ক্ষমার প্রশ্ন আসছে। তিনি হুমায়ুন কবির। তার এক সাম্প্রদায়িক মন্তব্যে ভোট বাক্স ভরে যায় তৃণমূলে। সামান্য শোকজ কি তাকে চলাতে পারে? আর হলেও তাই। বিরোধী দলনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের উত্তরে নিজের অবস্থান থেকে এক চুলও নড়লেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি। এক পাতা শোকজের চিঠির জবাবে পাল্টা 2 পাতা জবাবি চিঠি দিয়েছেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠানো সেই চিঠির উত্তরে হুমায়ুন সাফ জানিয়েছেন, আমি আমার অবস্থানে অনড়, তৃণমূল করি, কিন্তু দলের আগে আমার জাতি। কেউ আমার জাতি নিয়ে কিছু বলবে, আমি চুপচাপ থাকবো না, ভবিষ্যতেও ক্ষমা চাইবো না। দলের শৃঙ্খলা ভেঙেছি বলে মনেই করি না। প্রশ্নই নেই, আমি অন্যায় করিনি, তা ক্ষমার প্রশ্ন আসছে। আমি তো যে শোকজের লেটার, সেই লেটারে যা কোয়ারি ছিল, যা বক্তব্য ছিল, সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছে।
বিজেপি অবশ্য তৃণমূলে বিশেষ আশা ভরসা না রেখেই হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করছে। উনি আরও বলেছেন যে বিরোধী দলনেতা ওই এলাকার উপর দিয়ে কি করে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রোগ্রাম করতে যান উনি নাকি দেখে নেবেন। আপনাদের মতো ছোটোখাটো প্লেয়ারের ক্ষমতা নিয়ে ওরা কেশাগ্র স্পর্শ করবে। আপনার চ্যালেঞ্জ আমরা নিয়ে নিলাম, শুভেন্দুদা যাবেন, ক্ষমতা থাকলে আটকাবেন। তৃণমূল পদক্ষেপ না নিলে প্রমাণিত হবে যে জাতপাতের রাজনীতি তৃণমূলই করে। মাননীয় দেখা দরকার যে তিনি কাদের নিয়ে ঘর সংসার করছেন, তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই সমাজে যত এটা বাড়বে অস্থিরতা তৈরি হবে। হুমায়ুন স্পষ্ট করে দিলেন তার রাজনীতিতে জাতির প্রাধান্যই বেশি, দলের নয়। নাকি এবার কি হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে তৃণমূল কংগ্রেস? নাকি হুমায়ুনের বিরোধিতা করলে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়ার আশঙ্কায় এই জবাব নিয়েই সন্তুষ্ট থাকবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।